মোহতরম হাজিরিন, আমরা গত জুমায় সন্তানদের হক ও পিতামাতার খেদমত নিয়ে আলোচনা করতেছিলাম। সন্তানদের হক নিয়ে কিছু সময় আলোচনা করার পরেই সময় শেষ হয়ে গেছে। যে আমাদের সন্তান দুনিয়ায় আসার পরে সন্তানদের প্রতি পিতামাতার কি কি দায়িত্ব কর্তব্য আছে, এর ভিতরে আমরা অনেক আলোচনা করেছি। সন্তান দুনিয়া আসার পরে ডান কানে আযান দেয়া, বাম কানে ইকামত দেওয়া, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। সন্তান দুনিয়া আসার পরে এখানে পুরুষদের আমাদের অঞ্চলে দেওয়া হয়, নারীদের দেওয়া হয় না। এটা কি নারী পুরুষ দুইজন দিতে হয়। আমরা মুসলিম সন্তান যারা, আমরা দুনিয়ায় নারী পুরুষ সবার জন্যই আযান। তো সন্তান দুনিয়া আসার পরে করণীয় হলো তাহনিক করা, একজন আল্লাহওয়ালা নেককার আলেমের কাছে নিয়ে যাওয়া, খেজুর চিবিয়ে সন্তানের মুখে ঢুকিয়ে দেওয়া, খাইয়ে দেয়। সন্তান দুনিয়া আসার পরে আকিকা করা, যদি ছেলে হয় 2টা আর মেয়ে যদি হয় 1টা। এরপরে সুন্দর একটি নাম রাখা, মাথার যে চুলগুলো আছে এগুলো চেঁচে দেয়া, চুল পরিমাণ স্বর্ণ অথবা রূপা আল্লাহ রাস্তায় ওজন করে নাম করে দেয়া। সুবহানাল্লাহ। এরকম সন্তানদের হক নিয়ে আলোচনা করতেছিলাম। সন্তান দুনিয়া আসার পরে আমরা সন্তানকে ছোটবেলায় কালামুল্লাহ শেখান, আল্লাহর কোরআন শেখান। আল্লাহর কোরআন যদি সন্তানদেরকে আমরা শেখাইতে পারি, তাহলে আমাদের সন্তানগুলো নেককার হবে। আল্লাহর কোরআনের নূরের কারণে সন্তানগুলো নেককার হবে, আল্লাহওয়ালা। যার সিনার ভিতরে আল্লাহর কোরআন থাকে, সে কখনো গাঁজা খায় না, মদ খায় না, নেশা করে না। আল্লাহর কোরআন তাকে এমন নেককার বানায়। তো সন্তানদেরকে আমরা কালামুল্লাহ শেখাবো। আল্লাহর কোরআন সন্তানদেরকে শেখানো হলো ফরজ। কি ভাই? এটা ফরজ। নবীজি বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটি মুসলমানের জন্য, সে পুরুষ অথবা নারী, সবার জন্য দ্বীনি ইলম শিক্ষা করা হলো ফরজ। সন্তানদের যদি আমরা হক আদায় করি, সন্তানরাও পিতামাতার হক আদায় করে। আর যদি সন্তানরা পিতামাতার হক আদায় না করে, সন্তানরাও পিতামাতার হক আদায় করবে না, যদি পিতামাতা সন্তানের হক না আদায়। হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, ওনার কাছে একটা বিচার আসছে। বাবা সন্তানকে ধরে নিয়ে আসছে। বাবার অভিযোগটা হলো, হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আমিরুল মুমিনিন, আমার যে সন্তান, আমার হক আদায় করে না, আমার সাথে ভালো আচরণ করে না। আমিরুল মুমিনিন ডেকে বলেন, সন্তানকে, আসলে তোমার বাবা যে তোমার বিরুদ্ধে অভিযোগ করলো, কথাগুলো সত্য কিনা বলো। বলে, হ্যাঁ কথা তো সত্য, তবে আমিরুল মুমিনিন, আমার জানার আছে, শুধু কি সন্তানের পিতামাতার প্রতি দায়িত্ব কর্তব্য আছে, সন্তানের প্রতি কি পিতামাতার কোনো দায়িত্ব কর্তব্য নাই? বলে, হ্যাঁ আছে। তো দায়িত্বগুলো সন্তানের প্রতি কি কি আমাকে একটু দয়া করে মেহেরবানি করে বলেন। হযরতে আমিরুল মুমিনিন দেখে বলেন, তোমার জন্য তোমার বাবার প্রথম দায়িত্ব হলো তোমার জন্য একজন নেককার মা উপহার দেয়া। সুবহানাল্লাহ।
কি উপহার দেয়া ভাই? নেককার মা। কি মা? নেককার মা। এই দুনিয়ার নায়িকাদের মতো মা নাকি? কথা বলেন না কেন? এই যে গায়িকাদের মতো মা, যারা বেগানা পুরুষদেরকে চেহারা দেখিয়ে বেড়ায়, যারা সবসময় দুনিয়ায় অশ্লীলতা ব্যয়াপনার কাজে নিমজ্জিত থাকে, এই সমস্ত মা না। যেই মা নেককার আল্লাহ, হযরত আমিরুল মুমিনিন বলেন, তোমার বাবা এবার তোমার জন্য দ্বিতীয় দায়িত্ব হলো তোমার জন্য একটা সুন্দর নাম রেখে দেয়া। 3 নাম্বার দায়িত্ব কর্তব্য হলো তোমার জন্য এবার আল্লাহ পাকের কালামুল্লাহ তেলাওয়াত শিক্ষা দেয়া। এই 3টা বক্তব্য শোনার পরে ছেলেটা বলতেছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার বাবা আমার একটা দায়িত্ব পালন করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগ উঠে গেল, বাবাকে ডাক দেয়া বলতেছে, এত সময় তো তোমার সন্তানের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করেছিলে, কিন্তু তোমার সন্তানের কথা শুনে এখন আমার কাছে যেন মনে হয় আমার হাতের লাঠিটা দিয়া তোমার মাথায় আঘাত করি, তোমাকেই শাসন করি। তো আমাদের মধ্যে যারা বাবা আছে, আমরা অবহেলার সাথে বছরের পর বছর আমাদের সময়গুলো চলে যায়, কিন্তু সন্তানের প্রতি কি কি দায়িত্ব কর্তব্য আছে আমরা সেই দিকে ভ্রুক্ষেপ করি না, ঠিক কিনা বলুন? সন্তানকে আমরা বড় হওয়ার পরে বিভিন্ন খারাপ পেশা ঢুকাইয়া দিয়ে কালামুল্লাহ তেলাওয়াত শিক্ষা না দিয়া এই সন্তান তখন টাকা পয়সার লোভে পড়ে, কেউ বা টাকা পয়সার লোভে ফেলে দেয়। টাকা দিতে দিতে সন্তান আমাদের গাঁজা খায়, নেশা করে, ইয়াবা খায়। নেশা করতে করতে এমন সময় পৌঁছে যায়, বাবা যখন আর টাকা পয়সা দিতে পারে না, তখন ঐশী যেভাবে করে তার বাবাকে জবাই করেছিল, আমাদের সন্তানগুলো হুবহু বাবা মায়ের সাথে এমনই আচরণ করে। আসুন আমরা সন্তানদের দায়িত্ব কর্তব্যগুলো পালন করি, তাহলে এই সন্তান আপনার আবার দায়িত্ব পালন করবে, খেদমত করবে। সন্তানকে যদি আপনি কালামুল্লাহ শিক্ষা দেন, আল্লাহ পাক কোরআনের বরকতে সন্তানটাকে এমন নেককার বানায়া দিবে। তার দৃষ্টান্ত প্রমাণ হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর পয়গম্বর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জন্য একদিন দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা, হিশামের ছেলে আবু জাহেল অথবা খাত্তাবের ছেলে ওমর, এই 2 জনের ভিতরে যে কোনো একজনকে আল্লাহ আপনি ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে দেন। আল্লাহর কাছে যেই দিন থেকে দোয়া করেছে, সেই দিন থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা হৃদয়ের ভিতরে রাসূলের প্রতি প্রেম, ভালোবাসা, মহব্বত বাড়তে লাগলো। সব সময় নবীজিকে খোঁজাখুঁজি করেন। একদিন হযরতে ওমর আল্লাহর পয়গম্বরকে খুঁজতে খুঁজতে মসজিদুল হারামে তিনি চলে গেলেন। মসজিদুল হারামে গিয়ে দেখে আল্লাহর পয়গম্বর নামাজের ভিতরে সূরাতুল হাক্কা তেলাওয়াত করতেছেন। আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করেন, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযযাবাত সামুদ ওয়া আদুন বিল কারিআ। নবীজি যখন কোরআন তেলাওয়াত করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে উনি বলতেছেন, কিরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর মিলিয়ে মিলিয়ে তেলাওয়াত করে, আমার কাছে যেন মনে হয় মুহাম্মদ কবি হয়ে গিয়েছে। কি হয়েছে প্রিয় ভাইরা? কবি হয়ে গিয়েছে। আল্লাহ নবীজি হযরত ওমরের জবাব নামাজের ভিতরে তেলাওয়াতের মাধ্যমে দিলেন,
আল্লাহর পয়গম্বর সূরা আকবর ভিতরে তেলাওয়াত করেন, ওয়ামা হুয়া বিকাউলি শাই'ইন ক্বালিলাম মা তু'মিনুন। আল্লাহর পয়গম্বর নামাজের তেলাওয়াতের মাধ্যমে ওমরকে বলেন, ওমর, এটা কোনো কবির কথা নয়, তোমরা তো অল্প কিছু লোক ঈমান এনে থাকো, বিশ্বাস স্থাপন করে থাকো। হযরত ওমর এবার পিছন থেকে বলেন, কি রে, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি শুনিয়ে বলি নাই, আমি তো আওয়াজ করে জোরেও বলি নাই, তার কান পর্যন্ত যে চলে যাবে এমন জোরেও তো আমি কথাটা বলি নাই যে মুহাম্মদ মনে হয় কবি হয়ে গিয়েছে। তাহলে আমার কথার জবাব কেমন মুহাম্মদ দিয়ে দিল? আমার কাছে যেন এবার মনে হয় মুহাম্মদ গণক হয়ে গিয়েছে। কি হয়েছে? গণক হয়ে গিয়েছে। নবীজি এই জবাবটাও তেলাওয়াতের মাধ্যমে দিলেন, ওয়ালা বিকাউলি কাযিব ক্বালিলাম মা তাযাক্কারুন। নবীজি আমার তেলাওয়াতের মাধ্যমে ওমরকে জবাব দিলেন, ওমর, এটা কোনো গণকের কথা নয়, তোমরা তো অল্প কিছু লোক অনুধাবন করে থাকো। এটা তাহলে কার কথা? ওমর শোনো। নবীজি নামাজের মাধ্যমে তেলাওয়াত করে বলেন, ওমর শুনতে থাকো, তানজিলুম মির রাব্বিল আলামিন। মহামান্বিত আল্লাহর পক্ষ থেকে এই কোরআন হলো নাযিল করা। সুবহানাল্লাহ। কোরআন নাযিল করেছেন কে ভাই? জোরে বলেন না কে? হযরতে ওমর মন ভরে তেলাওয়াত শুনলেন। তিনি চলে গেলেন বাড়িতে। সকাল হয়ে গেল। কাফের বেঈমানেরা চতুর্দিকে আরাম করে দিলেন, কে আছো মক্কার মাটিতে? মুহাম্মাদের যদি কল্লা এনে দিতে পারো তাহলে 100 উট তারে পুরস্কার দেয়া হবে। হযরতে ওমর খবর পেয়ে হাতে নাঙ্গা তরবার নিয়ে আল্লাহর পয়গম্বরের কল্লা আনার জন্য ছুটে চলে যায়। রাস্তায় একজনের সঙ্গে দেখা হয়ে গেল। লোকটি দেখে বলে, ওমর, কই যাও তুমি? বলে, মুহাম্মাদের কল্লা আনার জন্য যাই। লোকটি দেখে বলে, মুহাম্মাদের কল্লা পরে আনতে যাও। তোমার বাড়িতে তোমার বোন যে ফাতেমা আছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। হযরতে ওমর এবার নবীর কল্লা আনতে না গিয়ে এবার বাড়ির দিকে ছুটে চললেন। দরজার কাছে গিয়ে শুনে বোন ফাতেমা কালামুল্লাহ তেলাওয়াত করে, সূরা তাহা তেলাওয়াত করতেছেন। কিছু সময় দাঁড়িয়ে থেকে তেলাওয়াত শুনলেন। এরপরে দরজায় আওয়াজ করলেন। দরজা একটু খুলতে দেরি হয়ে গেল। বোনের ভিতরে ঢুকেই দেখে বোনের কাছে কালামুল্লাহ কোরআনের কপি দেখে হযরতে ওমর বোনকে মারধর শুরু করলেন। অনেক পিটালেন, শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিলেন, রক্তাক্ত করলেন। রক্তমাখা শরীর দেখে ভাই তো দিলের মাঝে মায়া লেগে গেছে। বোনকে ডেকে বলে, বোনেরে, কি আছে কোরআনে? কি আছে কোরআনে? কি পেয়েছো জাদু? কি পেয়েছো কোরআনে? মধু। বাপ দাদার ধর্মকে লাথি মেরে তুমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো, কি পেয়েছো ইসলাম ধর্মের ভিতরে? বোন ডেকে বলে, ভাইয়া, কি পেয়েছি তা আমি জানি, কি পেয়েছে তা আমি জানি। দেখি তো কোরআনের মাঝে কি আছে। বলে, না, তোমাকে দেয়া যাবে না, তুমি তো অপবিত্র, গোসল করে আসো, আগে পবিত্র হও। হযরতে ওমর গোসল করলেন, পবিত্র হলেন। এবার এসে কালামুল্লাহ হাতে নিয়ে হযরতে ওমর তেলাওয়াত শুরু করে দিয়েছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হযরতে ওমর যখন কোরআন তেলাওয়াত করেন, ওমর বলেন, আমার কাছে যেন মনে হয় আল্লাহর কালামুল্লাহর নূর আমার সিনার ভিতরে ঢুকে ঢুকে
দিয়েছে। আল্লাহর কালামুল্লাহ আমার এমন ভাবে পরিবর্তন করে দিয়েছে, একদিকে নবীজির দোয়া আর একদিকে কালামুল্লাহর নূর আমাকে পরিবর্তন করে দিয়েছেন। ওমর বোনকে ডেকে বলেন, বোন রে, আমি তোমাকে বুঝতে পারি নাই, অনেক মারধর করেছি, কষ্ট দিয়েছি, আমারে মাফ করে দে, আমি আর দেরি করতে চাই না। আল্লাহর কোরআন আমারে পরিবর্তন করে দিয়েছে, আমি নবীজির কাছে গিয়ে হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে চাই। হযরত ওমর এবার চলে গেলেন নবীজির দিকে। সাফা পাহাড়ের পাদদেশে আল্লাহর পয়গম্বর নবমুসলিমদেরকে তালিম করতেছিলেন। এমন সময় হামজা নজর করে দেখে রাসূলের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা, উনি নজর করে দেখে হযরত ওমর হাতের মাঝে একটা তলোয়ার নিয়ে আসতেছে। এবার ডাক দিয়া বলেন, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখো ওমর আসতেছে তোমার কল্যাণ নেয়ার জন্য। বাবা, তুমি এখান থেকে চলে যাও, তারা বলে তোমার তো কল্যাণ নিয়ে যাবে। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, চাচা, আমি নবী, আপনি নবী না, আমি যা দেখি আপনি তা দেখতে পান না। ওই দিন যে ওমরের জন্য দোয়া করেছিলাম, আজকে আমার কাছে যেন মনে হয় ওই দিনের দোয়াখানা আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নিয়েছে। হযরত ওমর কাছে আসলেন, নবীজির হাত মোবারক ধরলেন, নবীজির হাতে চুমু খেলেন, দেখে বলেন, নবীজি, কাফের বেঈমানদের কারণে আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি, অনেক গালমন্দ করেছি, আপনাকে পছন্দ করতাম না, কিন্তু আপনার দোয়া কালামুল্লাহ নূরের কারণে আল্লাহ আমারে পরিবর্তন করে দিয়েছে কোরআন। আমি চাই আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে চাই। নবীজি বলেন, ওমর, তাহলে আমার সঙ্গে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর কালেমা পড়লেন, মুসলমান হলেন। ঈমানের ইস্তেদা বাড়ানোর জন্য নবীজিকে বলেন, নবীজি, আপনি যে নবী, সত্য কিনা বলেন? বলে, হ্যাঁ সত্য। দিন ইসলাম সত্য কিনা? বলে, হ্যাঁ সত্য। আপনি নবী যদি সত্য হন, দিন ইসলাম যদি সত্য হয়, মক্কার মাটিতে আর গোপনে গোপনে কালেমার দাওয়াত দিবেন না। ওমরের বরকতে আজকে থেকে মক্কার মাটিতে আপনি কালেমার দাওয়াত প্রকাশ্যে দিয়ে যাবেন। এমন কোন বাপের বেটা নাই মক্কার মাটিতে নবীর সামনে কেউ দাঁড়ায় কথা বলতে পারে আর কল্যাণ নিয়ে সে চাইতে পারে। আল্লাহু আকবার! কেমন ঈমান ছিল! আল্লাহর কোরআন কেমন আসছে পরিবর্তন করে। আল্লাহু আকবার! এজন্য কালামুল্লাহ শেখার দরকার আছে না নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বলেন, নবীজি, কারো সাহস নাই, কেউ আপনার দিকে চোখ রাঙায় কথা বলবে, গলা উপরে কথা বলবে, কল্যাণ নিয়ে ফিরে যাইতে পারবে। সুবহানাল্লাহ! নবীজি এতদিন গোপনে গোপনে কালেমার দাওয়াত দিয়েছে, যেই দিন থেকে হযরত ওমর কালেমা পড়েছে, মুসলমান হয়েছে, আল্লাহ ওমরের বরকতে নবীজিকে এমন সাহস দিয়েছে, মক্কার মাটিতে প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিয়েছে। এরকম ওমরেরও প্রয়োজন আছে না নাই? বাংলাদেশে এরকম ওমরের মতো যোগ্য ড্রাইভার দরকার আছে না নাই? কলিজার টুকরা ভাইরা রে আমার, হযরত ওমর নবীজিকে বলেন, নবীজি, আমার একটু মিছিল করার অনুমতি দেন। আল্লাহর পয়গম্বর বলেন, ঠিক আছে, যাও। নবমুসলিমদেরকে নিয়ে হযরত ওমর দুইটা লাইন করলেন। একটা লাইনের সামনে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলাকে দাঁড় করিয়ে দিলেন, আর একটা লাইনের সামনে হযরত ওমর নিজে দাঁড়িয়ে গেলেন। চতুর্দিক থেকে মক্কার মাটিতে আওয়াজ শুরু হয়ে গেল, লিল্লাহি তাকবীর। সাহাবায়ে কেরাম তাকবীর দেয়, রবের তাকবীর। দুনিয়ার মানুষ তো কত স্লোগান মারে, কত করে করে আমরা স্লোগান দেই, কিন্তু আল্লাহ বলে, অরব্বাকা ফাকাব্বির, তোমরা তোমাদের রবের নামে তাকবীর দিবা। কার কথা? জোরে বলেন, কার কথা? অরব্বাকা ফাকাব্বির তাকবীর দিতেছেন। হযরত ওমর সাহাবায়ে কেরাম যখন তাকবীর দেয়, এই তাকবীরের আওয়াজ কাফের বেঈমানদের ঘরে ঢুকে গেল।
আবু জাহেল বের হয়, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবাই বের হয়ে গেল। ওরা বলে, মক্কার মাটিতে এত বড় সাহস কার, প্রকাশ্যে আল্লাহ পাকের নাম নেয়। দেখে মিছিলের সামনে উনি আর কেউ নয়, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। হযরতে ওমরের চেহারাটা দেখিয়া কাফের বেঈমানরা ন্যাস উঠিয়া সবাই পলায়া গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ পাকের কালামুল্লাহর বরকতে এমন বাড়াইয়া দিয়েছে। নবীজি বলেন, লাউ কানা মা'ি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে দুনিয়ায় কেউ যদি নবী হতো, আল্লাহ পাক হযরত ওমরকে নবী বানায়া দিত। কোরআন কিভাবে করে মানুষকে জিরো থেকে হিরো বানায়, ঠিক কিনা বলুন? আপনি পাপী, আজকে যে কোরআন শেখে, আল্লাহ তাআলা কোরআনের নূর যখন আপনার সিনা যদি ঢুকতে থাকবে, আল্লাহ এমন নেককার বানায় দিবে, দেখবেন আপনি নামাজি হয়ে যাবেন, আল্লাহর খেদমতওয়ালা হয়ে যাবেন, আল্লাহর ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করি না, কোরআন ছেড়ে দিয়েছি, এই কারণে আজকে আমরা মুসলমানরা মাইর খাই। মাইর দূর হয় না, মাইর খাইতেই থাকি। কেন? আমরা ফেসবুক, ইউটিউব দেখার সময় পাই, পেপার পত্রিকা দেখার সময় পাই, টিভি চ্যানেল দেখার সময় পাই, কিন্তু আল্লাহর কোরআন পড়ার সময় পাই না। প্রত্যেকের বাড়িতে কোরআন আছে, কিন্তু কোরআন খোলা নাই। কোরআন এমন ভাবে বস্তার মতো বাইন্ধা রাখছে, আর কোরআন খোলে না, বছরের পর বছর চলে যায়। রমজানে আসলে একটু দেখবে, এই শেষ। ঠিক কিনা বলেন? কোরআন কি শুধু রমজান মাসের জন্য? প্রতিদিন আল্লাহর কালামুল্লাহ প্রত্যেকে একটা বিস্তার আপনি তালাওয়াত করেন। আল্লাহ তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, নামাজ মজা যদি পেতে চান, তাহলে আপনাকে সহি করে কোরআন শিখতে হবে। সহি করে কি শিখতে হবে ভাইয়েরা? কোরআন শিখতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, আল্লাহ পয়গম্বর বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন হাদিস শিক্ষা করে এবং লোকদেরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। এখানে এমপি মন্ত্রীর কথা বলা হয় নাই, দুনিয়ার শিল্পপতি কোটিপতিদের কথা বলা হয় নাই। দুনিয়ার সবচেয়ে দামি মানুষ তারা, যারা কোরআন শেখে, তিনি এলেন শেখে, এবার অন্যকে যারা শিক্ষা দেয়, সমস্ত মানুষের চেয়ে এরাই হলো দামি মানুষ। সুবহানাল্লাহ। এজন্য আমরা তালিবুল ইলম হতে চাই কি চাই না? একজন তালিবুল ইলমের এত সম্মান আর মর্যাদা। আল্লাহর পয়গম্বর বলেন, কোন তালিবুল ইলম যখন দ্বীন শেখার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ পাকের নূরের ফেরেশতারা তালিবুল ইলমদের পায়ের নিচে নূরের পাখা বিছিয়ে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। খুশি না রাজা? তালিবুল ইলমদের পায়ের নিচে নূরের পাখা। এই দুনিয়ায় কত নেতাদের, কত খেলোয়াড়দের, কত মানুষদের পায়ে নিচে লাল গালিচা সম্মাননা দেওয়া হয়। কোরআনওয়ালা যারা, তাদের লাল গালিচা কেমন? দুনিয়ার সাধারণ মানুষ দেয় এমপি মন্ত্রীদেরকে, কিন্তু যারা দিন শেখে, এলেন শেখে, আল্লাহ পাকের নূরের ফেরেশতারা লাল গালিচা দিয়া সম্মাননা জানাইতে থাকে। আল্লাহর ফেরেশতা স্বাগতম যারা, আসো আসো। আসুন আমরা কোরআন শিখি। কেউ যদি কোরআন শেখে, আপনি একটা সূরা শিখছেন, একটা সূরার ভিতরে মনে করেন 100টা আয়াত, আপনি 100টা আয়াতের হাফেজ হলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল। পড়তে থাকো, জান্নাতের সিঁড়ি বেয়ে উঠতে থাকো। 100টা আয়াত শেষ হয়ে যাবে, আল্লাহ পাক আপনাকে 100 তালা জান্নাতে বিল্ডিং এর মালিক বানায় দিবে। কেউ যদি হাফেজে কোরআন হয়, আল্লাহর পয়গম্বর বলেন, হাফেজে কোরআনদেরকে বলা হবে পড়তে থাকো। কোরআনের ভিতরে 6666 অথবা কোরআনের ভিতরে 6200 বেশি আয়াত আল্লাহ দিয়েছে। যতগুলো আয়াত আল্লাহ পাক দিয়েছেন, কত তালা বিল্ডিং এ আল্লাহ পাক জান্নাতে মালিক বানায় দিবে।
কত বড় বিল্ডিং। হাফেজে কোরআনদের মা বাবার এত সম্মান আর মর্যাদা। আল্লাহর পয়গম্বর বলেন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে কিয়ামতের ময়দানে মা সন্তানদের চিনবে না, সন্তান মাকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, নেতা কর্মীদেরকে চিনবে না, কর্মী নেতাদেরকে চিনবে না। এমন কঠিন মুসিবতের দিনে একজন হাফেজে কোরআন দেখবে 10 জন ব্যক্তি জাহান্নামের দিকে যায়। আপন 10 জনের ভিতরে একজন হাফেজে কোরআন বলতে থাকবে, রব্বুল আলামিন, আমার মা দুঃখিনী আমাকে দুনিয়ায় কষ্ট করে লালন পালন করেছে, আমার বাবা দুনিয়ায় কষ্ট করে লালন পালন করেছে, দাদা দাদি আত্মীয় স্বজন 10 জন থেকে জাহান্নামের দিকে যায়। আপনার নবীজি তো বলেছেন একজন হাফেজ 10 জনের পক্ষে সুপারিশ করার ক্ষমতা রাখে। আল্লাহ দেখেন না আমার 10 জন সাথীরা জাহান্নামের দিকে যায়, দয়া করে মেহেরবানি করে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেন। আল্লাহ পাক দেখে বলবেন কোরআনওয়ালারা, ও হাফেজে কোরআন, আল্লাহর পাকের কোরআনের সম্মানে 10 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া তোমার সুপারিশের কারণে আমি আল্লাহ পাক জান্নাতের মালিক বানিয়ে দিলাম। যদি আপনার সন্তান হাফেজ হয় আপনার কপাল ভালো, হাসরের ময়দানে নাজাতের উসিলা হবে সন্তান। কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে হাফেজে কোরআনের মা বাবাকে আল্লাহ পাক এমন সম্মান দান করবেন, আল্লাহ পাকের নূরের ফেরেশতারা হাফেজে কোরআনের মা বাবার মাথার কাছে নূরের মুকুট, নূরের তাজ পরাইয়া দিবে, যার আলো পাবে সূর্যের চাইতেও বেশি, ঝলমল করতে থাকবে। এজন্য আসুন আমরা হাফেজে কোরআন সন্তানদেরকে বানাই, আলেম বানাই। আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআনি কাল বাইতিল খরিব, যার দেহের ভিতরে কোরআন নাই তার দেহটা হলো বিরাট বাড়ি, পূজার বাড়ি। মানুষ যেই বাড়িতে না থাকলে আবর্জনা দিয়ে ভরে যায়, ইঁদুর বাদুর দিয়ে ভরে যায়, যাদের দিনের ভিতরে কালামুল্লাহ না থাকে তাদের সিনাটাকে শয়তান দখল করে দেয়, ঠিক কিনা বলেন? পূজার ঘর, ফাঁকা ঘর। কোরআন শিখবো, কোরআন প্রতি আমল করবো। এবার আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানদের কথা বলতেছিলাম, যারা সন্তানদের হক আদায় করবে, সন্তানরাও পিতামাতার খেদমত করবে। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার খেদমত সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, وَقَضَى رَبُّكَ, তোমাদের রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ব্যতীত আর কারো গোলামি করা যাবে না, মূর্তি পূজা করা যাবে না, কবর পূজা করা যাবে না, দরগা দুর্গা পূজা করা যাবে না, মাজারে সিজদা করা যাবে না, কবরে সিজদা করা যাবে না। নবীজি বলেন, লা তাত্তাখিদুল কুবুরা মাসাজিদা, তোমাদের কবর সমূহগুলোকে সিজদার জায়গা বানায়ো না। নবীজির কথা, কার কথা বলে? এই কপালটা কার জন্য সিজদা? আমরা যেই মানুষের সিজদা, ঠিক কিনা বলে? বুঝি না দাদা, সন্তান চায় হলো দুনিয়ার মানুষের কাছে। দুনিয়ার কোন পীরের বাবার ক্ষমতা আছে সন্তান দিতে পারবে? জোরে বলেন না কেন? এটাই হলো ঈমান। সন্তান দেওয়ার মালিক কে? কুকুরে কয়টা বাচ্চা দেয় বলুন তো? 7টা, 8টা, 9টা, 10টা। কোনদিন কি মাজারে গিয়েছিল? চাইছে কার কাছে? কোন সিজার লাগছে? আমাদের এই জামানা না বলতে সিজার লাগে কি লাগে না? একটা কুত্তার সিজার লাগে না। বুঝা গেল যেই নাদানরা আল্লাহর কাছে সন্তান না চাইয়া মাজারে গিয়ে সেজদা করে, মাজারে গিয়ে সন্তান চায়, এগুলো হলো কুত্তার চাইতে নিকৃষ্ট। কুকুর বুঝছে কিন্তু সে বুঝে নাই। আমার কথা আল্লাহ বলেন, মালকুম আদম, এটা হলো জানোয়ার, শুধু না, মালকুম আদম কুত্তার চাইতেও খারাপ। কার কথা?
কিন্তু আপনি ওলামায়ে কেরামকে দুশমন মনে করেন। আমি তো চাই আপনাকে ঈমানওয়ালা আল্লাহওয়ালা বানানোর জন্য নসিহতের মাধ্যমে, কিন্তু আপনি মনে করেন দুশমন। আমার যদি দুশমন মনে করেন, আপনার অবস্থা হবে স্বৈরাচারদের মতো। স্বৈরাচাররা আলেম বিরোধী ছিল, কথা বলেন না কেন? আল্লাহ দুনিয়ায় শিক্ষা দিয়ে দিয়েছে, যারা দুনিয়া আলেম বিদ্বেষী হয়, আলেমদেরকে বাঁকা নজরে তাকায়, আল্লাহ এদেরকে প্যারালাইজ করে দেয়, খুব বাঁকা হয়ে মরে এরা। নবী নাই, উলামায়ে কেরাম নায়েবে রাসূল। উলামায়ে কেরাম কথা বলবে কোরআন হাদিস থেকে। আপনি যদি মনে করেন আমি অপরাধী, আমি বড়ই পাপী, আমি গুনাহগার, ইসলাম হয়ে গেলাম, পরিবর্তন হয়ে গেলাম, কোরআন হাদিসের কথাগুলো যদি আমি আমল করি, আল্লাহ আমাদের জীবনটা পরিবর্তন করে দিবে, ঠিক কিনা বলে? হুজুর যে আমার ভালোর জন্য বলেছে, কল্যাণের জন্য বলেছে, বরঞ্চ হুজুরকে আমার আরো বন্ধু বানানো দরকার, হুজুরের আরো খেদমত করা দরকার, হুজুরকে আরো খাওয়ানো দরকার। আসুন আমরা মা বাবার খেদমত করি। আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাবার খেদমত করতে হবে, বাবার সাথে সম্মানজনক আচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আচরণ সম্পর্কে কোরআনের ভিতরে বলেন, মা বাবার সঙ্গে তোমাদের সন্তানদের আচরণ কেমন হওয়া দরকার। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উফফিউ, একটা উফ শব্দ বলা যাবে না। যে আচরণের কারণে, যে উফ বলার কারণে মা কষ্ট পায়, বাবা কষ্ট পায়। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, ধমক দেওয়া যাবে না মাকে বাবাকে। কি করা যাবে না? আমাদের মধ্যে সন্তানরা ধমক দেয় কি দেয় না? আর আল্লাহ বলছে ধমক দেওয়া যাবে না। আমরা সন্তানরা ধমক দিয়ে, আল্লাহ বলে না ধমক দেওয়া যাবে না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সম্মানের সাথে আচরণ করতে হবে। কি সুন্দর আচরণ করতে হবে আল্লাহ নিজেই শিখাইতেছেন। আমরা এখানে যারা সন্তান আছি, যাদের মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, আজকে নসিহত, আল্লাহ বলেন তোমাদের আচরণ হবে সুন্দর, সম্মানজনক আচরণ। ওনাদের ভিতরে যদি তোমরা দুইজন অথবা একজন পাও, বার্ধক্যে যখন উপরে চোখে যায়, আল্লাহ পাক বলতেছে তাদের সঙ্গে তোমরা সুন্দর আচরণ করো। আর যদি দুনিয়ায় না থাকে, তাদের জন্য তোমরা দোয়া করতে থাকো। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার মা বাবা যেমন শৈশবে লালন পালন করেছে, আপনিও আমার মা বাবাকে রহমতের করে লালন পালন করেন। যাদের মা বাবা নাই, মাঝে মাঝে কবর জিয়ারত করা, দূরে হলেও বাড়িতে যাওয়া, বাবার কবর জিয়ারত করা। তারপর ইনশাআল্লাহ কি সুন্দর আচরণ করেছেন সাহাবায়ে কেরাম মা বাবার সাথে। একজন সাহাবী আল্লাহর পয়গম্বরের হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি হজে গেলেন, একজন যুবক তার মাকে ইয়ামান থেকে নিয়ে আসছে। বৃদ্ধা মানুষ, হাঁটতে পারে না, পায়ের পরে বড় আশা মক্কা মদিনায় গিয়ে হজ। সন্তান মাকে কাঁধের মাঝে নিয়ে বহন করে নিয়ে আসতে হজ করাইছেন। হজ যখন শেষ হয়ে গেল, আমিরুল মুমিনিনকে ডেকে বলে, না আমিরুল মুমিনিন, আমার মা বৃদ্ধা মানুষ, মনে আছে আওয়াজ করবে, কিন্তু হাঁটতে তো পারে না, আমি হাতে বহন করে নিয়ে আসি। আমার মায়ের গিয়ে হক আদায় হয়েছে। খলিফাতুল মুসলিমিন ডেকে বলে, মা জন্ম দিতে গিয়া যেভাবে করে মা বলে শব্দ করেছে, আল্লাহকে ডাকাডাকি করেছে, ওই সন্তান ডেলিভারির সময় যে মা বলে ডাক দিয়েছে, একটা আপু শব্দেরও এখনো তুমি হক আদায় করতে পারো না। নিজের শরীরের চামড়া কেটে কেটে দিয়ে জুতা পর্যন্ত বানানো হয়। জীবনে কোনোদিন মা বাবার ঋণ পরিশোধ করা যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর বলেন, তোমার জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমাদের জন্য জান্নাত, মা বাবা তোমাদের জন্য জাহান্নাম। কাদের জন্য জান্নাত?
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস দ্বারা বর্ণনা করেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, কারো যদি মা আর বাবা দুজনেই বেঁচে থাকে, সকালবেলা সন্তান যদি মা আর বাবার খোঁজ খবর নেয়ার জন্য যায়, আল্লাহ পাক ওই সন্তানের জন্য দুইটা জান্নাতের দরজা খুলে দেয়। মা বাবা কার কার আছে হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, আল্লাহ নেক হায়াত দারাজ করেন, বেশি বেশি খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ, মা বাবাকে ভালোবাসলে, মা বাবাকে মহাব্বত করলে, মায়ের খেদমত করলে আল্লাহ খুশি হয়ে যায়। নবীজি বলেন, মা বাবা যখন দোয়া করে, দোয়ার মাঝে পর্দা থাকে না, দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হয় না। মাকে চিনে না অনেকে, বাবাকে চিনে না, কষ্ট দেয়। মা কত সম্মানের, বাবা কত সম্মানের। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মায়ের দোয়া নিয়েছিলেন। মা যে দোয়া করলে কবুল হয়, দেখেন হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। প্রিয় হাজিরিন, হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন ছোট মানুষ, রাত্রিবেলা মা বলতেছে, আপুরে পানির পিপাসা লাগছে, ঘরের ভিতরে পানি নাই। সন্তান এবার, আগে তো কুয়া ছিল, কুয়া থেকে পানি আনতে দেরি হয়ে গেছে, এসে দেখে মা দুধ নিয়ে গেছে। এবার সন্তান সারাটা রাত হাতের মাঝে পানি নিয়ে অপেক্ষা করতেছে, মা কখন পানি চায়। মায়ের ঘুম ভেঙে গেল, হঠাৎ দেখতেছে বাইজিদ দাঁড়ায় আছে হাতে পানি নিয়ে। বলে, বাবা পানিটা রেখে ঘুমাও নাই কেন? বলে, মা আমার পানি চাও, যথাসময় পানি না দিতে পারলে তোমার কষ্ট হয়ে যাবে, এই কারণে তোমার ছোট্ট ভাইকে জানি হাতের মাঝে পানি নিয়ে অপেক্ষা করতেছি, কখন পানি চাও। বাইজিদের মা কথা শুনে খুশি হয়ে গেল। ছোট্ট মানুষ হযরতে বাইজিদ রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে পানি নিলেন, পান করলেন, হযরতে বাইজিদকে ঘুম পাড়াইয়া দিলেন। এবার হযরতে বাইজিদ ঘুমায় আছে, মা তুমি ওযু বানায় নামাজে দাঁড়ায় গেলেন। নামাজটা শেষ করে আল্লাহর দরবারে টুকরা হাত পেতে বলে, রব্বুল আলামিন, আমার বাইজিদ আজকে আমার জন্য যা করেছে, আমি মায়ের মনটা খুশি হয়ে গেছে। আল্লাহ আমার সন্তানটারে আপনার ওলি বানাইয়া দিয়ে, ওই দিন যে মা দোয়া করেছে, মায়ের দোয়ার বরকতে আল্লাহ পাক হযরতে বাইজিদকে ওলি বানাইয়া দিয়েছে। এজন্য মায়ের দোয়া বেশি বেশি নেওয়ার দরকার আছে না নাই? বাবার দোয়া নেওয়ার দরকার আছে না নাই? যাদের মা বাবা বেঁচে আছে বেশি বেশি খেদমত করবো ইনশাআল্লাহ। বউরা অনেক কথা বলবে, লক্ষ কোটি বউকে এক পাল্লায় রাখে, মায়ের মাথার চুল অপর পাল্লায় রাখে। একটা মাথার চুলের মতো লক্ষ কোটি বউ কখনো হতে পারবে না। মা বড় দামি। মা যদি কালো হয়, মা যদি বেটে হয়, মা যদি